আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি আলোচনা করব বার্ষিক পরীক্ষা 2024-এর সপ্তম শ্রেণী গণিত বইয়ের বীজগণিতীয় রাশির সমীকরণের একটি রচনামূলক প্রশ্ন নিয়ে। এই প্রশ্নটি আমি এখানে 1, 2, 3 দিয়েছি। অ্যাকচুয়ালি এটা ক, খ, গ দেওয়া যায়, সমস্যা নেই, যে কোনোভাবে দিলেই হলো। যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এটি আলোচনা করব। প্রশ্নটি তোমাদের বইয়েরই কাজের একটি অংশ, কিন্তু অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট। তো চলো আমরা একে একে অঙ্কগুলো করি। দেখো 1 নম্বর প্রশ্নটি যেটি বলছে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল কত হবে। এখানে খেয়াল করে দেখো, আমি অঙ্কটা করি। এখানে বলছে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে, এবার কোনো সংখ্যাটি কি, সেই সংখ্যাটি আমরা ধরে নিলাম, এখানে ধরে নিলাম সংখ্যাটি সমান এক্স। তাহলে এখন বলছে কোনো সংখ্যাটির সাথে না, সেই কোনো সংখ্যাটি হচ্ছে এক্স। এখন বলছে এর দ্বিগুণের সাথে, তার মানে এর দ্বিগুণ মানে কি, এখন যদি বলি সংখ্যাটির দ্বিগুণ, এর অর্থটা হচ্ছে যে 2x। এখন বলছে দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল হবে 25। তার মানে এখানে আমরা এখন প্রশ্নমতে দিয়ে অঙ্কটা করতে পারি। প্রশ্নমতে দিয়ে কি করব, এক্স বলছে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে, তার মানে 2x, তার সাথে আবার 5 যোগ করতে হবে, সমান কত হবে, 25 হবে। তুমি এখানে 25 দিবা। ওকে, এবারে খেয়াল করে দেখো প্রশ্নটা ক্যালকুলেশন, এখান থেকে এটুকুকে আমরা বলবো হচ্ছে সমাধান করা। তার মানে এই অঙ্কটি এখন আমাদেরকে সমাধান করতে হবে। খেয়াল করে দেখো, এখানে 2x সমান 25 মাইনাস, এই যে এটা যোগ আছে, অপর পাশে গেলে হবে বিয়োগ। মাথায় রাখতে হবে এই সমান চিহ্নের, এইটা যোগ আছে, এই সমান চিহ্নের ওপারে চলে গেলে এর বিপরীত চিহ্ন হয়ে যাবে। তার মানে যোগ থাকলে এখন আমরা এখানে লিখব বিয়োগ 5। এইবারে খেয়াল করে দেখো যে 2x সমান 20, আবার এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এক্স সমান এক্স এর সাথে গুণ আকারে থাকলে অপর পাশে গেলে ভাগ হবে। মাথায় রাখবা এখানে যোগ ছিল, অপর পাশে গিয়ে বিয়োগ হয়েছে, এটা গুণ হলো, অপর পাশে যে ভাগ হবে। তার মানে এই 20 ভাগ 2 সমান 10। তার মানে আমাদের অতএব এক্স এর মানটা হয়ে গেল হচ্ছে 10। ওকে, এখানে বলছে না কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। এবারে এক্স এর দ্বিগুণের সাথে, অর্থাৎ এক্স সমান আমরা পেয়েছি 10, 10-এর দ্বিগুণের সাথে 5 যোগ করলে 25 হয়। সংখ্যাটি দেখো আমাদের হয়ে গেল অঙ্কটি। আশা করি 1 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। এটি অঙ্কটি সব জায়গায় আসতে পারে, এটা এমসিকিউ আসতে পারে, আবার ছোট প্রশ্নেও আসতে পারে, আবার কি আসতে পারে, সংক্ষিপ্ত প্রশ্নতেও আসতে পারে। খুব ইম্পর্টেন্ট কিন্তু। এবারে দেখো 2 নম্বর প্রশ্নটি যেটি বলছে দুটি সংখ্যার যোগফল 55। এখন বলছে বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান, সংখ্যা দুটি নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখানে আমরা সংক্ষিপ্ত আকারে 2 নম্বরটি এটা ধরে নিলাম যে বলছে দুটি সংখ্যা না, আমরা ধরে নিলাম হচ্ছে বড় সংখ্যাটি সমান এক্স এবং ছোট সংখ্যাটি সমান ওয়াই। এটা আমরা ধরে নিলাম, ধরে নেওয়ার কারণ আছে, ধরলে ভালো হবে। এখানে বলছে বড় সংখ্যাটির 5 গুণ, তার মানে এখন আমরা প্রশ্ন মতে দিতে পারি সরাসরি। হ্যাঁ, এই জায়গাটা বলছে দুটি সংখ্যার যোগফল এক্স প্লাস ওয়াই, দুটি সংখ্যা যোগ করলাম কত হবে, 55 হবে। এখানে আমরা দিয়ে দিলাম 55, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 ধরলাম। এইবারে বলছে যে বড় সংখ্যাটির 5 গুণ, বড় সংখ্যাটি এখানে আমরা কিন্তু ধরেছি এক্স, সেক্ষেত্রে আমরা এখানে কি দেবো, 5 গুণ, অর্থাৎ 5x প্লাস, প্লাস না, এখানে সমান বলছে। এবারে বলছে ছোট সংখ্যাটি 6 গুণের সমান, তার মানে ছোট সংখ্যাটি ওয়াই এর 6 গুণ হবে, তাহলে দুইটি সংখ্যা সমান হবে, এটা মাথায় রাখতে হবে। এইবার খেয়াল করে দেখো, এই জায়গাটা আমরা দিতে পারি যে 5x মাইনাস 6y সমান 0। এটা কি করলাম, অপর পাশে নিয়ে যে 0 বানিয়ে দিলাম। এইবারে এটা খেয়াল করে দেখো, ইকুয়েশন নম্বর 2 বানালাম। এখন এই ইকুয়েশন নম্বর 1 এবং ইকুয়েশন নম্বর 2 থেকে আমাদেরকে সমাধান করতে হবে, কেননা এখানে বলছে সংখ্যা দুটি নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমাদেরকে এখন এখান থেকে অঙ্ক ক্যালকুলেশন করতে হবে। আমরা এইটার সাথে যদি একবারে 6 দ্বারা গুণ করি, তাহলে এটা 6y হয়ে যায়, এখানে আছে 6y, তাহলে 6y কেটে যাবে। তাহলে এই জায়গাটা আমরা লিখব যে 1 নম্বরের সাথে 6 দ্বারা গুণ করে 2 এর সাথে যোগ করে পাই, একবারে আমরা লিখে দিলে কিন্তু অঙ্কটি হয়ে যাবে। এক্ষেত্রে আমরা লিখব যে 1 নম্বরকে 6 দ্বারা গুণ করে 2 এর সাথে যোগ করে পাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে 1 নম্বরকে যদি আমরা 6 দ্বারা গুণ করি, তাহলে হবে হচ্ছে 6x প্লাস 6y সমান, আমাদের এই পাশে ছিল কিন্তু 55, এটাকে যদি আমরা 6 দ্বারা গুণ করি, 55কে যদি 6 দ্বারা গুণ করি, 5 7 30, 5 7 30 আর 3 33, 330 হবে। তাহলে এই জায়গাটা হবে হচ্ছে 330। আর আমাদের 2 নম্বরটা ছিল 5x মাইনাস 6y সমান, এই পাশে 0 ছিল,
এবারে আমরা এটা কি করব, যোগ করব। খেয়াল করে দেখো, এই যেখানে আমরা লিখেছি যোগ করব। যোগ করলে হয় এটা 11x, আর এই পাশে হয় হচ্ছে 330। এইবারে আমরা এটা সমাধান করব। এটা সমাধান করতে হবে x সমান 330 এখন অতএব x সমান এটা কি করব, আমরা এটা দ্বারা ভাগ করব। ভাগ করলে হবে 3 11 33 মানে 3, আর এটা 0, তার মানে 30 হয়ে যাবে। খেয়াল করে দেখো, এখন আমাদের বড় সংখ্যাটি কিন্তু 30 হয়ে গেল। এবার আমরা লিখব অতএব বড় সংখ্যাটি বড় সংখ্যাটি সমান 30, আর ছোট সংখ্যাটি এখন, আচ্ছা ছোট সংখ্যাটি এখন আমরা বের করে নিই, এক্স এর মানটা এখন আমরা 1 নম্বরে বসিয়ে দেব। এবার এখানে লিখব, অপর পৃষ্ঠা আমি গেলাম না, যে এক্স এর মান 1 নম্বরে বসিয়ে পাই। হ্যাঁ, আমি শুধু বসিয়ে পর্যন্ত দিলাম। 1 নম্বর কিন্তু আমার এখানে আছে যে এক্স প্লাস ওয়াই সমান 55 আছে। তার মানে এখন ওইটাতে আমাকে বসাতে হবে কত? বসাতে হবে এক্স সমান 30। হ্যাঁ, তার মানে এক্স প্লাস ওয়াই সমান 55 ছিল। আমরা কি করলাম, এই এক্স এর জায়গায় 30 একবারে বসিয়ে দিলাম। 30 বসিয়ে দিয়ে বা ওয়াই সমান 55 বিয়োগ 30। ওকে, এখন দেখো অতএব ওয়াই সমান, এটা ক্যালকুলেশন করলে 5, আর এটা বিয়োগ করলে হয় 2, তার মানে 25। আমাদের বড় সংখ্যাটি হলো 30, ছোট সংখ্যাটি হলো 25। এবার লেখো অতএব ছোট সংখ্যাটি 25 হলো। তাহলে বড় সংখ্যাটি এটা হলো। এটা আগেই লেখার দরকার নাই, তোমরা অঙ্কটা ক্যালকুলেশন করে তারপরে বড় সংখ্যাটি 30, ছোট সংখ্যাটি 25 এইভাবে লিখবা। এবং 30 আর 25 যোগ করলে হয় 55, যেহেতু দুটি সংখ্যার যোগফল 55, সেটিও কিন্তু আমাদের হয়ে গেল। এই যে দুটি সংখ্যার যোগফল 55। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি ছিল হচ্ছে 2 নম্বর অঙ্ক। আমাদের যে প্রশ্নটি ছিল যে 2 নম্বর, সেটি কিন্তু আমরা অলরেডি করে ফেললাম। এইবারে আমাদের 3 নম্বর প্রশ্নটি কি বলছে খেয়াল করে দেখো, যে গীতা, রীতা, মিতার একত্রে 180 টাকা আছে। রীতার চেয়ে গীতার 6 টাকা কম ও মিতার 12 টাকা বেশি আছে। কার কত টাকা আছে খেয়াল করতে হবে। কিন্তু এই জায়গাটা এখন আমরা এইটুকুর ভিতরে অঙ্ক করব ক্যালকুলেশন। খেয়াল করো, এখানে আমরা লেখালাম ধরি বা মনে করি যাই লিখি। এখানে বলছে রীতার চেয়ে গীতার 6 টাকা কম, তার মানে রীতাটা আমরা ধরে নেব। রীতার চেয়ে গীতার, তার মানে এখানে ধরে নেব যে রীতার, এখানে বলছে না রীতা গীতার একত্রে এত টাকা আছে, এখানে লিখব রীতার পরিমাণ, মানে টাকার পরিমাণ। হ্যাঁ, পরিমাণ সমান এক্স টাকা। খেয়াল করো, তাহলে এবার গীতার হবে কত? 6 টাকা কম। তাহলে এবারে লিখবো হচ্ছে গীতার পরিমাণ কত? টাকার পরিমাণ এক্স বিয়োগ 6, বলছে 6 টাকা কম, এত টাকা। হ্যাঁ, আর এইবার বলছে মিতার, এই সেই রিতার চেয়েই কত? 12 টাকা, এই যেখানে বেশি বলছে। হ্যাঁ, তাহলে এইবার লিখবো হচ্ছে মিতার পরিমাণ এক্স প্লাস 12, এত টাকা। এখন কি বলছে যে 3 জনকে একত্রে করলে হয় 180 টাকা। তার মানে এই 3টা আমরা এখন এই 3টা টাকা এখন আমরা যোগ করে দেব। যোগ করে 180 টাকা হয়ে যাবে। তাহলে এখন আমরা এখানে প্রশ্ন মতে কি লিখতে পারি? আমরা অপর পৃষ্ঠায় চলে গেলাম। হ্যাঁ, এই জায়গায় এখন লিখবো হচ্ছে প্রশ্ন মতে কি লিখব? এক্স প্লাস এক্স মাইনাস 6 প্লাস এক্স প্লাস 12 সমান 3 জনের টাকা 180 টাকা। অপর পৃষ্ঠায়, তা না হলে খেয়াল করে দেখো, অপর পৃষ্ঠায় যে এক্স মাইনাস 6 আর এক্স প্লাস 12 মোট কত? 180 টাকা। ওকে, আমরা কিন্তু সেটি পেয়ে গেলাম। এখন আমরা এটি ক্যালকুলেশন করব। একটা এক্স, দুইটা এক্স আর একটা এক্স, 3টা এক্স মোট। তাহলে এখানে দিলাম 3x, আর এখানে 12-র ভিতর 6 বাদ দিলে আর থাকে প্লাস 6 সমান 180। এইবারে দেখো 3x সমান 180 বিয়োগ 6, বা 3x সমান 180-র ভিতরে 6 বাদ দিলে হয় 174। এবারে বা x সমান, আমরা জানি এটা গুণ থাকলে অপর পাশে ভাগ হয়ে যায়, তার মানে 174 ভাগ 3। অতএব x সমান, এটাকে এখন ভাগ করলে কাটলে হয় 3 5 15, আর বাদ থাকে 2, তার মানে 3 8 24, তার মানে এখানে 58 টাকা। তাহলে আমাদের কি x সমান হয়ে গেল 58। অতএব এইবার খেয়াল করে দেখো, প্রথমে কিন্তু আমরা ধরেছিলাম হচ্ছে রীতার। এবার আমরা লিখবো হচ্ছে রীতার পরিমাণ, অথবা রীতা পাবে। কে কত টাকা পাবে বলছে? তুমি দেখো রীতা পাবে। হ্যাঁ, রীতা পাবে সমান কত টাকা? 58 টাকা। আর এইবার কিন্তু গীতা আছে, গীতা পাবে কত টাকা পাবে? এই 58 থেকে 6 টাকা কম, এত টাকা। আগে কিন্তু আমরা করেছি। হ্যাঁ, তাহলে এটা বিয়োগ করলে হবে হচ্ছে 52 টাকা।
আর এই রিতা, গীতা এবারে কি আছে? মিতা। মিতার পরিমাণ কি হবে? আচ্ছা এখানে আমাদের একটু কেটে গেল, এটা তোমরা বুঝে নিবা, আমি লিখে দিয়েছি সেটা। এইবার আমাদের এখানেই করি অঙ্কটি, হ্যাঁ? মিতা, মিতার, মিতা পাবে, মিতার পরিমাণ না দিয়ে মিতা পাবে দি, হ্যাঁ? মিতা পাবে, খেয়াল করো কিন্তু মিতা কত পাবে? আমরা এখানেই করলাম। মিতা পাবে হচ্ছে এই 58 প্লাস 12, এত টাকা, 12 টাকা বেশি বলেছিল, এত টাকা। এখন এটা ক্যালকুলেশন করলে হয় 0 আধে থেকে 1 সমান 2 আর কত 7, 70 টাকা। এই 3টা টাকা এখন যোগ করলে আমাদের 180 টাকা হয় নাকি দেখতে হবে। আমাদের প্রথমটার কত টাকা ছিল খেয়াল করে দেখো। প্রথমটা ছিল হচ্ছে 58, দ্বিতীয়টা ছিল হচ্ছে 52, আর তৃতীয়টা হলো হচ্ছে 70। এখন মোট 180 টাকা হয় নাকি? এই যে যোগ করলে হয় 0 হাতে থেকে 1 সমান এটা 8, 8 আর 10-এ 180। এই যে আমাদের হয়ে গেল অঙ্কটা। তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই যে মোট 3টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি এই 3টা প্রশ্ন তোমরা বুঝতে পেরেছো, এবং মনে রেখো এই 3টা প্রশ্ন শিক্ষণকালীন হোক কিংবা বার্ষিক পরীক্ষা হোক, মানে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন হোক, যেটাই, সরি ষান্মাসিক না, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন হোক, যেটাই হোক না কেন অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট। এই জন্য ভালো করে দেখবা। এই 3টা অঙ্কর ভিতরে পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা আছে। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি। আল্লাহ হাফিজ।